মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপ আছে। এটি আরও 5% বাড়িয়ে 20% করা হয়েছে। মুঠোফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয়। 2024-25 অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15%-এর পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। এছাড়াও প্রতিটি সিম কার্ড সিম এর বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ 200 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। বর্তমানে প্রতি 100 টাকা টক টাইম পেতে হলে 33 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে 100 টাকা টক টাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হবে। আরও সহজভাবে বলা যায়, 100 টাকা রিচার্জ করলে সরকার 28 টাকার শুল্ক কর পাবে। বাকি অর্থের সমপরিমাণ টক টাইম পাবে গ্রাহক। এর আগে 2015-16 অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার উপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায় বাড়িয়ে 15% করা হয়। মোবাইল টেলিফোন সেট পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার। বিশেষজ্ঞরা জানান, সম্পূরক শুল্ক হার বৃদ্ধি গ্রাহকের উপর বিরূপ প্রভাব ফেলবে। বিশেষ করে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যখন কমছে, তখন বাড়তি করের বোঝায় এই নেতিবাচক প্রবণতাকে আরও বেগবান করবে। সার্বিকভাবে ব্যবহার বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্দেশ্য সফল হবে না, কারণ ব্যবহারকারীর ব্যয়ের পরিমাণ এতে কমে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাস পর্যন্ত মুঠোফোনের গ্রাহক সংখ্যা ছিল 19,37 লাখ। তবে এক ব্যক্তির একাধিক মুঠোফোনের হিসেবও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। দেশে 12,51 লাখ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।